ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক অ্যানাদার এমএস ওয়ার্ড ভিডিও। আজকের ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালের পার্ট 2, অর্থাৎ আপনি আগের ভিডিওটি দেখেছিলেন পার্ট 1, কীভাবে আপনি এমএস ওয়ার্ড ওপেন করবেন এবং এর হোমের প্রত্যেকটা অপশন। আর আজকের ভিডিওতে দেখবেন হোমের পাশের যে অপশনটা আছে ইনসার্টের সবগুলো অপশন আজকে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখার আগে আপনি যদি আগের পার্ট 1 হোম ভিডিও সেটা না দেখে থাকেন, আগে সেটা দেখে নিন, কিংবা ওই ভিডিওটা আপনি নিচে ডেসক্রিপশন বক্সে পাবেন। আজকের ভিডিওতে কোথাও সমস্যা হলে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে এমএস ওয়ার্ডটি ওপেন করে নিলাম। তারপরে আজকের পার্ট 2তে আমরা দেখব ইনসার্টের সবগুলা কাজ। আর আগের এমএস ওয়ার্ড টিউটোরিয়ালের পার্ট 1-এ দেখিয়েছিলাম হোমের প্রত্যেকটা অপশন। এখানে যেগুলো দেখতেছেন সবগুলো অপশন আগের টিউটোরিয়ালটিতে দেখানো হয়েছে। আপনি যদি আগের টিউটোরিয়ালটি না দেখে থাকেন বা মিস করে থাকেন, তাহলে আপনি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এখানে লিংক পাবেন, এখান থেকে দেখে নিতে পারেন। তাহলে এখন শুরু করতে যাচ্ছি এমএস ওয়ার্ড বাংলা টিউটোরিয়ালের পার্ট 2 ইনসার্টটা প্রথমে বলে নিই। ইনসার্টটা একটু অ্যাডভান্স লেভেলের। এই ইনসার্টটা আপনি যত বেশি প্র্যাকটিস করবেন কিংবা ঘাটাঘাটি করবেন তত বেশি শিখতে পারবেন। ইনসার্টের প্রথমে হচ্ছে পেজেসের কভার পেজ, অর্থাৎ কভার পেজ হচ্ছে আপনি যখন একটি বই দেখেন শুরুতে কিন্তু থাকে কভার পেজ। বিভিন্ন প্রজেক্ট ফাইলের জন্য কিংবা ইউনিভার্সিটির বা কলেজের অ্যাসাইনমেন্টের জন্য উপরে একটা কভার পেজ তৈরি করতে হয়। যেমন আমার এখানে যে লেখাগুলো আছে এই পেজের শুরুতে আমি একটা কভার দিব, তো এই জন্য এই কভারে ক্লিক করবেন। এখানে বিভিন্ন ধরনের কভার পেজ আছে, আপনি এখান থেকে যে কোনো একটি পছন্দ করে দিতে পারেন। এই কভার পেজটি আপনাকে তৈরি করতে হলে ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর তৈরি করতে হলে এক্সপার্ট হওয়া লাগবে। কভার পেজটা দিয়ে রাখা হয়েছে অনেক সহজে, এজন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে প্রথমে আপনি দেখতে পারবেন এরকম একটি পেজ। তারপরে আমার লেখাটা শুরু হয়েছে। দেখুন এখানে কভারে অনেক সুন্দর একটি ডিজাইন আছে, অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখানে ডেট দিতে পারেন। ডেটের জন্য আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আমি যদি ডেট দিয়ে দিই, একটা ডেট চলে আসবে, বা আপনি আপনার ইচ্ছা মতো ডেট দিতে পারেন। তারপর আপনি এটা কিসের কভার হবে আপনি এখানে কভারটা ইচ্ছা করলে লিখে নিতে পারেন। সাপোজ আমি এখানে লিখলাম এমএস ওয়ার্ড, আর নিচে আপনি বাংলা লিখতে চাইলে বাংলা আপনি লিখতে পারেন। এটা দেওয়ার পরে আমি এখানে ডেট দিলাম। তারপরে নিচে গিয়ে আপনি এখানে ইচ্ছা করলে এখানে আপনি আপনার নাম বসাতে পারেন। এখানে ইউনিভার্সিটি, কলেজ কিংবা আপনার অফিসের নামটা এখানে বসে দিতে পারেন। দেখুন আমার এখানে অনেক সুন্দর একটি কভার হয়ে গিয়েছে। তারপর আমার লেখার পেজটি আছে। তো এটা কেমন করে আমি যদি একটু দেখি, প্রিন্ট প্রিভিউতে গেলে আমরা অনেক সুন্দর দেখতে পারবো। দেখুন প্রথমে আমার কভার পেজটি, তারপরে আমার লেখাগুলো। এইভাবে আপনি কভার পেজটি তৈরি করতে পারেন। তারপরে হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ আমি যেখানে পেজটাকে ব্ল্যাঙ্ক করব ওখানেই কার্সরটা রাখবো। কার্সরটা রাখলাম, তারপরে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। দেখুন এখানে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছে। তা আপনার যদি পেজের শুরুতে পুরো পেজটা ব্ল্যাঙ্ক করতে চান তাহলে শুরুতে কার্সরটা রাখবেন, রাখার পরে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করবেন, পুরো পেজটা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তারপর হচ্ছে পেজ ব্রেক, অর্থাৎ পেজটাকে আপনি ভাঙবেন। যেখানে আপনি পেজ ব্রেক দিতে চান সেখানে আপনি এই পেজ ব্রেকে সেখানে কার্সর রেখে এই পেজ ব্রেকে ক্লিক করবেন। তাহলে এই অংশটুকু বা লেখাটুকু ভেঙে আলাদা একটি পেজ তৈরি হবে। এটা আপনি এখানে বুঝবেন না। আপনি এখানে যদি নর্মাল করেন, অর্থাৎ নর্মালের শর্টকাট হচ্ছে Ctrl+Alt+N, তাহলে দেখুন এখানে একটা পেজ ব্রেক তৈরি হয়েছে। তাহলে এভাবে আপনি পেজ ব্রেকটা করতে পারেন। তারপর অপশনটি হচ্ছে টেবিল অনেক গুরুত্বপূর্ণ। এটার জন্য পরে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দেব। তারপরে এখন দেখিয়ে দিচ্ছি। আপনি টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমে টেবিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে দেখতেছেন, এখানে আপনি সহজে টেবিল তৈরি করে নিতে পারেন, কিংবা ইনসার্ট টেবিলে ক্লিক করলেও টেবিল আসবে। তো আমি প্রথমে এটা দেখাচ্ছি। মনে করুন আপনার 5টি কলাম দরকার এবং রো দরকার 4টি, তাহলে আপনি এভাবে মাউসটা আনবেন, তাহলে এভাবে টেবিলটি ক্রিয়েট হবে। আপনার যতগুলা কলাম দরকার ততগুলো এভাবে মাউস আনবেন এবং যতগুলো নিচের দিকে রো দরকার ততগুলোতে হয়ে যাবে। এভাবে মাউস নিলে টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। এটা একবারে ইজি। এভাবে আপনি টেবিলটা ক্রিয়েট করতে পারেন। আপনি অন্যভাবে টেবিল ক্রিয়েট করতে পারেন। এর জন্য টেবিল ক্রিয়েট করার জন্য ইনসার্টে গিয়ে টেবিলে গিয়ে ইনসার্ট টেবিল, ওখানে যাওয়ার পরে প্রথমে দেখতে পাচ্ছেন নাম্বার অফ কলামস, অর্থাৎ আপনার কতটি কলাম প্রয়োজন। এখানে আপনি কলামের সংখ্যাটা দিবেন। যেমন আমার 4টি কলাম প্রয়োজন এবং রো কয়টি দরকার, আমার রো 6টি দরকার, তা আমি এখানে 6 দিলাম। তারপরে নিচের অপশনটা হচ্ছে ফিক্সড কলাম ওয়েট, অর্থাৎ এখানে আপনি কলামের ওয়েটটা কতটুকু হবে আপনি এখানে দিয়ে দিবেন। অটো হলে অটো কিংবা 1, 2 এগুলো এখানে ইঞ্চিটা দিতে পারেন।
অটো ফিট টু কন্টেন্টস হচ্ছে যতটুকু লেখা থাকবে টেবিলটা ততটুকু হবে, এবং অটো ফিট উইন্ডো দিলে যতটুকু উইন্ডো অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত টেবিলটি আসবে। তো আমি অটো ফিট দিয়ে ওকে দিলাম। দেখুন আমার এখানে যতগুলো কলম দিয়েছি ততগুলো তৈরি হয়ে গিয়েছে। এভাবে আপনি টেবিল তৈরি করতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে ড্র টেবিল, অর্থাৎ আপনি এখানে একে ড্র করে করে টেবিল তৈরি করতে পারবেন। আমি ড্র টেবিলে ক্লিক করে এই যে দেখুন এভাবে আমি দিলে একটা ড্র টেবিল তৈরি হবে। তারপর এভাবে টান দিলে টেবিল সংখ্যাগুলো এভাবে তৈরি হবে। এভাবে আপনি ড্র টেবিলটা তৈরি করতে পারবেন। ড্র টেবিলের কাজটি আপনি এভাবে একটা টেবিল তৈরি করার পরেও আপনি এখানে ড্র টেবিলে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো এরকম নতুন টেবিল ক্রিয়েট করতে পারবেন। টেবিলের পরের অপশনটি হচ্ছে এক্সেল স্প্রেডশিট, অর্থাৎ আপনি এক্সেলের যেভাবে স্প্রেডশিট তৈরি করেন এখানে আপনি একটা স্প্রেডশিট তৈরি করতে পারবেন। এই জন্য আপনি এক্সেল স্প্রেডশিটে ক্লিক করবেন। তারপরে দেখুন এভাবে সেম এক্সেলের মতোই আপনি যে কোনো কিছু এখানে টাইপ করে টেবিলের মতো আপনি কাজ করতে পারবেন। আপনি এখানে যোগ বিয়োগ গুণ ভাগ এভাবে করতে পারবেন। তারপরে বাইরে ক্লিক করবেন, দেখুন এটা এক্সেলের মতো টেবিল তৈরি হয়ে গিয়েছে। তারপর আপনি ইচ্ছা করলে এগুলোকে আপনি আবার ডাবল ক্লিক করলে নতুন করে এডিট করতে পারবেন এবং ডেটা আপনি এখানে টাইপ করতে পারবেন। তারপরে এগুলোকে আপনি যদি বর্ডার দিতে চান সেম সিলেক্ট করে বর্ডারে ক্লিক করে অল বর্ডার দিলে এরকম বর্ডার হয়ে যাবে। এভাবে আপনি টেবিলে এক্সেলে স্প্রেডশিট তৈরি করতে পারবেন। টেবিলের পরের অপশনটি হচ্ছে কুইক টেবিল, অর্থাৎ আপনি অতি সহজে একটি টেবিল তৈরি করবেন। এই জন্য আপনি কী ধরনের টেবিল তৈরি করবেন, এখানে প্রথমে আছে ক্যালেন্ডার 1, অর্থাৎ ক্যালেন্ডারের মতো আপনি তৈরি করতে চাইলে এখানে ক্লিক করবেন, ক্যালেন্ডারের মতো একটা টেবিল তৈরি হবে। তারপর আপনি ইচ্ছা করলে এগুলোকে ডিলিট করে নতুন করে কিছু লিখতে পারবেন। কিংবা আপনি ক্যালেন্ডার মতো না চাইলে আপনি আবার ইনসার্টে যাবেন, টেবিলে গিয়ে কুইক টেবিল, ক্যালেন্ডার 2, ক্যালেন্ডার 3 এরকম নিচের দিকে আরও 2-3টা শর্টকাট টেবিল আছে। আমি ক্যালেন্ডার 2তে ক্লিক করলাম, দেখুন এরকমভাবে আসবে। এভাবে আপনি শর্টকাটে কুইক টেবিলটা তৈরি করতে পারবেন। তারপর অপশনটি হচ্ছে পিকচার্স, অর্থাৎ আপনি এখানে একটি পিকচার বা ছবি অ্যাড করবেন। এই জন্য আপনি যেখানে ছবি অ্যাড করতেছেন সেখানে কার্সর দিয়ে ক্লিক করবেন, তারপরে পিকচার্সে ক্লিক করবেন। পিকচারে ক্লিক করার পরে আপনি যেখান থেকে পিকচারটা দিতে চান ওই ড্রাইভে ক্লিক করবেন। সাপোজ আমি ডেস্কটপ থেকে এই পিকচারটা দিব, তো এখানে ক্লিক করে ইনসার্টে ক্লিক করব। তাহলে দেখুন এভাবে পিকচারটা অ্যাড হয়ে যাবে। আপনি এখানে দৌড়ে এভাবে পিকচারটা ছোট করতে পারবেন। এটা হচ্ছে শেপস, এই শেপস দিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন, সেটা আপনার ক্রিয়েটিভিটির উপরে ডিপেন্ড করে। এই শেপ থেকে আপনি অনেক সিম্বল বা চিহ্নগুলো আপনি এখান থেকে বসিয়ে দিতে পারবেন। সাপোজ আমার এই চিহ্নটি প্রয়োজন, তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এভাবে টান দিব, তারপরে এভাবে শেপটা বসে যাবে। বসে যাওয়ার পরে অনেক সময় এখানে কালারটা শো করে না, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে লাইন কালার যে কালার দিতে চান আমি কালো দিয়ে ওকে দিলাম, তাহলে শেপটা এখানে বসে যাবে। তারপর আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করে ছোট বড় বা চিকন মোটা আপনি করে নিতে পারেন। শেপের আরো অনেকগুলো কাজ আছে, আপনি এখান থেকে অনেক কিছু ড্র করতে পারবেন, সেটা আপনার নিজের উপরে ডিপেন্ড করবে। আমি এখানে আপনাকে দু একটা শেপ দেখাচ্ছি, পতাকা এঁকে দেখাচ্ছি। এই জন্য আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে শেপসে যাবেন, তারপর এখান থেকে এরকম একটি সিম্বল নেবেন। নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে লাইন কালারটা দিবেন। দেখুন এরকম একটি শেপ এসেছে। তারপর আপনি এটাকে ডাবল ক্লিক করলে কিংবা আগের মতো যে এখানে ক্লিক করলে ভিতরে ফিল কালারটা আসবে। ফিল কালারটা আপনি যে কালার দিতে চান সেই কালার দিবেন। সাপোজ আমি এখানে বাংলাদেশের পতাকা আঁকবো, এই জন্য আমি ভিতরে সবুজ কালারটা দিয়ে ওকে দিলাম। দেখুন এখানে কালারটা সবুজ হয়ে গিয়েছে। তারপরে আমি এই শেপসের জন্য ভিতরে একটি লাল বৃত্ত প্রয়োজন। সেম আগের মতো ইনসার্টে গিয়ে শেপসে গিয়ে আগের মতো একটি বৃত্ত আনলাম। আনার পরে এখানে ক্লিক করে সেম আগের মতো ফিল কালার গিয়ে লাল দিয়ে ওকে দিলাম। দেখুন একটি বাংলাদেশের জাতীয় পতাকা হয়ে গিয়েছে। তারপর আপনি ইচ্ছা করলে এটাতে আরো কিছু অ্যাড করতে পারবেন। সাপোজ আমি এটাকে আরো সুন্দর করার জন্য এখানে একটি বার দিলাম। সেম আগের মতো ওখানে গিয়ে লাইন কালার দিবেন। ফিল কালার আপনি ইচ্ছা করলে দিতে পারেন, না ইচ্ছা করলে না দিতে পারেন, সমস্যা নেই। দেখুন এখানে অনেক সুন্দর একটি বারও হয়ে গিয়েছে। এভাবে আপনি শেপ দিয়ে অনেক কিছু তৈরি করতে পারবেন, জাস্ট আপনার প্র্যাকটিসের বিষয়টা। শেপসের আরেকটা কাজ দেখাচ্ছে, এখানে সবগুলো দেখাতে গেলে অনেক সময়ের ব্যাপারে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। যেমন আপনি শেপ দিয়ে অনেক সুন্দর সুন্দর টাইটেলগুলো আপনি সাজিয়ে নিতে পারেন। সাপোজ এই টাইটেলটা, এটাকে আমি একটা শেপ দিয়ে সাজাবো। এটা আমি সেন্টার করলাম, তারপরে এখান থেকে ইনসার্টে গিয়ে একটি সুন্দর শেপ নিলাম। তারপরে এভাবে মাউসে ধরে টান দিব, তারপরে এখানে গিয়ে লাইন কালার গিয়ে যে কোনো একটা কালার দিয়ে ওকে দিব। দেখুন এখানে একটা শেপ চলে এসেছে। তারপরে আপনি এটাকে এডিট করে একটু সুন্দর করবেন। এখানে টান দিলে শেপটা এরকম হবে, নিচের দিকে দিলে এরকম হয়ে যাবে। এভাবে আপনি হেডিংগুলোকে শেপ দিয়ে আপনি সাজিয়ে নিতে পারেন। অন্য যে কোনো একটি পিকচার দিয়ে দিব, এই জন্য এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে লিঙ্কসে ক্লিক করব।
ক্লিক করে আপনি যদি হাইপার লিঙ্কে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি যে কোনো ইমেজ দিতে পারেন কিংবা ওয়ার্ড ফাইল আপনি দিতে পারেন। সাপোজ আমি এখানে একটা ইমেজ দিলাম, ইমেজ দিয়ে ওকে দিলাম, তাহলে দেখুন এখানে একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এখানে মাউসটা আনি এবং কন্ট্রোল আনি, তারপরে ক্লিক করি, দেখুন একটি ছবি এখানে লিঙ্ক হিসাবে তৈরি হয়ে গিয়েছে এই গ্লোবাল ভিলেজের। কিংবা আমি এখানে অন্য কিছু অ্যাড করতে পারবো। সাপোজ আমি মার্শাল ম্যাকলুহানের ওখানে একটি লিঙ্ক তৈরি করবো, এভাবে সিলেক্ট করবো, সিলেক্ট করে লিঙ্কসে ক্লিক করবো, তারপরে হাইপার লিঙ্কস। এখানে আপনার যে সোর্সটা আছে অর্থাৎ এখানে আপনি কোথা থেকে দিতে চান, আপনি যদি আপনার ড্রাইভের অন্য কোনো ড্রাইভ থেকে দিতে চান, যেখান থেকে দিতে চান ওখানে দিবেন। দেওয়ার পরে যে কোনো ভিডিও, ইমেজ কিংবা ওয়ার্ড ফাইল যে কোনো কিছু আপনি এখানে লিঙ্ক করতে পারবেন। আমি এখানে ডেস্কটপ থেকে যে কোনো একটা কিছু লিঙ্ক করবো। সাপোজ আমি একটা ওয়ার্ড ফাইল আমি এখানে লিঙ্ক করবো, মোর কোশ্চেন্স এখানে সিলেক্ট করে ওকে দিলাম, ম্যাকলুহানটা এখানে লিঙ্ক হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করলে এরকম নতুন একটি ওয়ার্ড ফাইল লিঙ্ক হিসাবে ওপেন হবে। এটা হচ্ছে লিঙ্কের কাজ। তারপর অপশনটা হচ্ছে হেডার। হেডারটা হচ্ছে এই লেখার উপরে বা পেজ সেটআপের উপরে আরেকটি লেখা থাকবে। সাধারণত হেডারে পৃষ্ঠা নাম্বার, কোম্পানির নেম, লোগো কিংবা অনেক কিছু আপনি ইউজ করতে পারবেন। এই হেডারে আপনি একটা হেডার একটা পেজের উপরে যদি কিছু লেখেন, এটা প্রত্যেকটা পেজের উপরে অটোমেটিকভাবে লেখা হয়ে যাবে। আমি এখানে একটা হেডার তৈরি করবো, এই জন্য এই হেডারে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এই হেডারটা কীরকম দিবেন বা কোন স্টাইলে দিবেন, নিচের দিকে অনেকগুলো স্টাইল আছে, আপনি যে কোনো একটাতে ক্লিক করে আপনি এই হেডার দিতে পারেন। আমি প্রথমটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে কি দিবেন, আপনি যে কোনো কিছু লিখে নিতে পারেন। সাপোজ আমি লিখবো টিউটোরিয়াল, আমি টিউটোরিয়ালটা লিখলাম। লেখার পরে আবার আমার লেখাগুলোতে ক্লিক করলাম। দেখুন এখানে টিউটোরিয়ালটা আছে, এটা প্রিন্ট দিলে সবার উপরে থাকবে। এখানে ঝাপসা দেখা গেল, আসলে কিন্তু এটা সেম অরিজিনাল কালারেই আছে। তারপর আমি যদি দ্বিতীয় বা তৃতীয় পেজগুলোতে যাই, আমার যখন নিচের দিকে পেজ তৈরি হবে অটোমেটিকভাবে এখানে এই যে হেডারটা বা টিউটোরিয়ালটা এরকম থেকে যাবে। যতগুলো পেজ করি 50, 100, 150 যত পেজ থাকবে সবগুলোর উপরে এভাবে হেডারটা তৈরি হয়ে যাবে। তারপর অপশনটা হচ্ছে ফুটার। ফুটারটা হচ্ছে সেম হেডারের মতো, আপনি হেডার উপরে কিছু দিলেন, ফুটারটা হচ্ছে নিচে আপনি কিছু লিখতে পারবেন বা অ্যাড করতে পারবেন। সেম আপনি ফুটারে ক্লিক করবেন, সেম নিচে কিছু দিতে চাইলে আপনি এখানে ক্লিক করতে পারবেন, যেটা দিবেন কিংবা লিখবেন নিচে ফুটার হিসাবে সেটাই তৈরি হয়ে যাবে। ফুটারটা পেজের নিচে তৈরি হয়। তারপর হচ্ছে পেজ নাম্বার, অর্থাৎ আপনি এই অপশনটা দিয়ে পেজের নাম্বারগুলো দিতে পারবেন। যেমন আপনি দেখবেন প্রত্যেকটা পেজের উপরে নাম্বার থাকবে, আর এই নাম্বারটা কিন্তু অটোভাবে হয়ে থাকে। এই জন্য আপনি পেজ নাম্বার দেওয়ার জন্য পেজ নাম্বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে টপ অফ দ্য পেজ অর্থাৎ পেজের উপরে দিবেন নাকি বটম অফ পেজ, পেজের নিচে দিবেন নাকি পেজের মার্জিনে দিবেন বা কারেন্ট পজিশনে দিবেন, যেখানে দিতে চান আপনি সেখানে ক্লিক করবেন। আমি টপ অফ দ্য পেজ বা উপরে দিব। টপ পেজে যাওয়ার পরে আপনি টপ পেজের কোথায় দিবেন, বাম পাশে দিবেন না মাঝখানে দিবেন না ডানে দিবেন, আমি মাঝখানে দিব। এই জন্য এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে পেজ নাম্বার 9 এসে গিয়েছে, অর্থাৎ আমি পেজ নাম্বার এখানে 9 থেকে দিব। তারপর এখানে বাইরে ক্লিক করবো, দেখুন এখানে পেজ নাম্বারটা 9 এসেছে। তারপর পরে পেজ যদি আমি যাই, পেজ নাম্বার তারপরে ফরম্যাট যত থেকে দিতে চান, আমি এখানে 1 থেকে দিলাম, 1 দিয়ে ওকে দিলাম। দেখুন এখানে 1 থেকে হয়েছে সেম, তারপর 2, তারপরে 3, এভাবে পেজ নাম্বারগুলো তৈরি হয়ে যাবে। তারপর অপশনটা হচ্ছে টেক্সট বক্স, অর্থাৎ আপনি এখানে যদি একটা কোনো টেক্সট বক্স আনতে চান, নতুন করে কোনো কিছু লিখতে চান, তাহলে টেক্সট বক্সে ক্লিক করবেন। তারপর টেক্সট বক্সে ক্লিক করার পরে আপনি কোন ডিজাইন বা কোন স্টাইলের টেক্সট বক্স নিতে চান সেটাতে ক্লিক করবেন। আমি সিম্পল টেক্সট বক্সে ক্লিক করলাম, এরকম এভাবে একটা টেক্সট বক্স তৈরি হয়ে যাবে। তারপর আপনি এটার ভিতরে যে কোনো কিছু ইচ্ছা লিখতে পারবেন। লেখার পর আপনি এটাকে ছোট বড় করতে পারবেন কিংবা কোনো কালার দিতে পারবেন। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে ইকুয়েশনটা, আপনি ইকিউতে ক্লিক করবেন। ইকিউতে ক্লিক করে ইকুয়েশন এডিটরে যাবেন, যাওয়ার পরে আপনি এখানে ম্যাথের জটিল যে বিষয়গুলো আছে সেগুলো আপনি এখানে করতে পারবেন। যেমন আপনি এখানে ভগ্নাংশ লিখবেন কিংবা দেড় বা হাফ লিখবেন, এই জন্য এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে উপরে 1/2 আপনি এভাবে দিতে পারেন, এভাবে হাফ হয়ে যাবে। কিংবা আপনি যে রুটে কাজ করতে চান সেম আগের মতো এখানে যাবেন, এখানে গিয়ে ফিল্ডে যাওয়ার পরে নিচের দিকে যাবেন ইকিউ, তারপরে ইকুয়েশন এডিটর। এখানে যাওয়ার পরে যেরকম প্রয়োজন হয়, যেমন আমি রুটের একটা অপশন উঠাবো, এই জন্য এখানে রুটে এখানে ক্লিক করে তারপরে যেরকম নিতে চাই এখানে ক্লিক করব। তারপরে 2 রুট দিব, উপরে ক্লিক করে 2 দিলাম। তারপরে পাশে দ্বারা কিছু লিখতে চাই প্লাস চিহ্ন দিলাম, +3। তারপরে যদি আমি দেড় দিতে চাই বা হাফ দিতে চাই এখানে ক্লিক করে হাফ এভাবে উঠাবো। তারপরে আমি আরো করতে চাইলে এখান থেকে আমার যেগুলো প্রয়োজন আপনি সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনি এভাবে
কাজটি করে নিতে পারেন। এখান থেকে ফিল্ডে গিয়ে এইভাবে আপনি ম্যাথের বা ইকুয়েশনের কাজগুলো আপনি এখান থেকে ফিল্ড থেকে করে নিতে পারেন। তারপর টেক্সটের আরেকটি সুন্দর কাজ আছে, সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের মাধ্যমে ওয়ার্ডগুলোকে অনেক সুন্দর করে আর্ট করা যায়, কিংবা কোনো টাইটেলকে কোনো কিছু সুন্দর সুন্দর টাইটেল দেওয়া যায়। তারপরে অর্ডারের জন্য আপনি ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে অর্ডারটা এভাবে ক্লিক করে যেটা নিতে চান ওটাতে ক্লিক করবেন। সাপোজ আমি এটা নেব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করে আপনি এখানে যে কোনো কিছু টাইপ করতে চান, আপনি যদি এখানে বাংলা দিতে চান এখানে আপনি বাংলা ফন্টটা আনবেন, বাংলা ফন্টটা সুতোনেম দিয়ে বা যে কোনো ফন্ট দিয়ে বাংলা লিখবেন। আমি লিখলাম MS ওয়ার্ড টিউটোরিয়াল লিখে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এইভাবে আসবে। তারপর আপনি এটাকে আরও বিভিন্নভাবে সাজিয়ে নিতে পারেন। যেমন আমি এখানে ক্লিক করে বিভিন্ন যে ডিজাইন বা স্টাইল দিতে চাই সেটা আমি দিব। যদি উপর নিচে দিতে চাই এগুলোতে ক্লিক করবো, অর্থাৎ আমি যেটা দিব সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি এটাকে আরও বিভিন্ন স্টাইল বা ডিজাইন করতে পারবেন, কিংবা কোনো কালার করতে পারবেন। এই জন্য আপনি এখানে এসে যে কালার দিবেন ওরকম কালার হবে। তারপর আপনি এটাকে আরও স্টাইল চেঞ্জ করতে পারবেন। এখানে ক্লিক করে আপনি বাঁকা দিতে চাইলে এরকম হবে, কিংবা আপনি এই ডিজাইনগুলো দিতে চাইলে এটা এগুলোতে মাউসের বা কার্সার নিলে এইগুলোর ডিজাইনগুলো চেঞ্জ হবে। তো আপনি এগুলো আপনি দেখে নেবেন, দেখে আপনি স্টাইল বা ডিজাইনগুলো আপনি চেঞ্জ করে নেবেন। তারপর টেক্সটের আরেকটি অপশন হচ্ছে লাইনের শুরুতে যে একটা ডিজাইন করতে পারেন আপনি, এই জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক যেন না দিতে চান সেম আগের মতো এখানে এসে অন্য আরেকটি ডিজাইন এভাবে আপনি দিয়ে দিতে পারেন। তারপর টেক্সটের এখানে আরও একটি অপশন আছে, সেটা হচ্ছে আপনি এখানে ডেট অ্যান্ড টাইম দিতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি ডেট দিতে চান এরকম ডেট দিয়ে ওকে দিবেন, যেখানে দিবেন এরকম ডেট বসবে। আমার এখানে ডিফল্ট বাংলা আছে এই কারণে এরকম হয়ে গেছে। আপনি এরকম সিলেক্ট করে আপনি যদি ফন্টটি চেঞ্জ করে দেন তাহলে দেখুন এরকম ডেট টাইম এখানে বসে যাবে। আপনি এখানে ইচ্ছা করলে টাইমও দিতে পারেন। এই জন্য ইনসার্টে যাবেন, ডেট অ্যান্ড টাইমে গিয়ে এখানে টাইম যা হয় এরকম বসে দিবেন, তাহলে এভাবে ডেট অ্যান্ড টাইমটা বসে যাবে। পরের অপশনটি হচ্ছে অবজেক্ট, অর্থাৎ আপনি এখানে আরেকটি ফাইল অবজেক্ট করে আনতে পারবেন, কিংবা ভিতরের ফাইলটি অ্যাড করে রাখতে পারবেন। এই জন্য আপনি অবজেক্টে ক্লিক করবেন।